চলে যেতে হবে। হালেলুয়া। এখানে একটু অব্রাহামের বিষয়ে বহুত ভালো স্টাডি আছে। অব্রাহামকে বাইবেলের সময় আর এখনকার সময় বলা যায় যে বিশ্বাসের পিতা। বিশ্বাসের পিতা। তো ভালো করে বুঝবেন, অব্রাহামকে যখন ঈশ্বর হারান, আর আমরা যতজন ইতিহাস পড়েছি, মেসোপটামিয়া সভ্যতা পড়েছি, যে প্রথম সভ্যতা কোথায় থেকে আরম্ভ হলো। তো এই প্রথম সভ্যতা মেসোপটামিয়া যেটা আছে, এটা সেই হারান যেখানে অব্রাহাম কি করতো, থাকতো। ঠিক, এখন তো যদি না পড়ে তাহলে 11 12 পড়তে পারেন। ঠিক, তো অব্রাহাম একটা এইরকম জায়গাতে থাকছেন যেটা তখনকার দিনে মেট্রোপলিটন সিটি আছে, যেরকম কলকাতা। কথা বুঝতে পারছেন, যে বহুত হাই স্ট্যান্ডার্ড জায়গাতে অব্রাহাম থাকছে, যেখানে কি আছে, স্কুল আছে, কলেজ আছে, মার্কেট আছে, আর সব কিছু। সেই জায়গাটা বহুত উন্নতমূলক জায়গা, সেখানে স্কুল আছে, কলেজ আছে, সেখানে মার্কেট। আব্রাহাম কি করেছে, একটা বহুত বড় ডাং নিয়ে যত মূর্তি আছে সবকে ভাঙা পুরা শেষ করে দিয়েছে। কে? অব্রাহাম। আর অব্রাহাম যখন সবকিছু ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে, তখন 1-1.5 ঘন্টা পরে বাবা আসছে। আরে এটা কি অবস্থা, আমার দোকান, আরে আমার অত লাখ টাকার দোকান, অত ধন সম্পত্তিকে তুমি কি করে নাশ করে দিলে। তো অব্রাহাম কি করেছে, নিজের মাথা লাগালো। সে কি করে একটা মূর্তিকে বাদ দিয়ে সবাইকে কি করেছে, ভেঙে দিয়েছে, আর সে ডানকে লেখা মূর্তির হাতে দিয়ে দিয়েছে। যখন ওর বাবা আসছে, বলছে, আরে এ আমার দোকানটা কে ভাঙাভাঙি করলো, কে করেছে, তুমি করেছো না? তো অব্রাহাম বলছে, আমি কোথায় করেছি, দেখো ডান তো মূর্তির হাতে আছে। হ্যাঁ, ডান কোথায় আছে, মূর্তির আছে। তোর বাবা বলছে, হ্যাঁ একটা দোকান, এত মূর্তি কি কোনোদিন দোকানকে ভাঙা করতে পারে? হ্যাঁ, ভাঙতে পারে একটা মূর্তি? তোর বাবার ভিতরে এই জ্ঞানটা আছে যে মূর্তিকে আমি ঈশ্বর বা ঠাকুর বলে বিক্রি করছি, ওর ভিতরে কোনো তাকত নাই। এটা তো শুধু বিজনেস, এটা তো শুধু ধান্দা আছে। হালেলুয়া, বুঝতে পারছেন? তো এইটা একটা ঘটনা আছে যে অব্রাহাম মূর্তি পূজা পরিবার থেকে প্রভু কি করছেন, ওকে ডাকছেন কি, আমার সেবা তো তোমাকে কি